হাই গাইস, আমরা অনেকেই কিন্তু পাঙাশ মাছ খেতে পছন্দ করি, কিন্তু মুখে বলতে লজ্জা পাই, বলি যে খাই না, খেতে পারি না। তো আপনাদের ভাইয়ার পাঙাশ মাছ খুবই খুবই পছন্দ। তো আমি আজকে আপনাদের সঙ্গে পাঙাশ মাছের একটি অসাধারণ রেসিপি শেয়ার করব আজকের ভিডিওটি এই পাঙাশ মাছ রান্না নিয়েই। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু সমাজ ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো মাছ রান্নায় সাধারণত যা যা মশলা দেওয়া হয় ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম, সরি। এখানে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর জিরা, রসুন, আদা আমি একসঙ্গে বেটে রাখি, সেটা 2 চামচ। আর সব সময় একটু এই যে 4-5 পিস মাছে খুব সামান্য পরিমাণে একটু দারচিনির গুঁড়া, এটা দিয়ে মাছটা রান্না করলে না একটা মিষ্টি ভাব আসে আর একটা অসাধারণ স্বাদ হয়। আপনি নিজেও খেয়ে অভিভূত হয়ে যাবেন যে মাছটা এরকম হলো কেন, এত সুন্দর হয়েছে কেন রান্নাটা। তো সবগুলো মেখে রেখে দিয়েছি। এখন একটু পেঁয়াজ বাগার দিয়ে নিব, মাছটা সুন্দর করে কষাই নিব। আমি সব সময় মশলার মাছ একসঙ্গে কষাই নেই। আপনি যদি মশলার মাছ একসঙ্গে কষান, এটার একরকম টেস্ট, আর শুধু মশলা কষায় তার মধ্যে মাছ দিলে সেটার একরকম টেস্ট। তো দুটার মধ্যে আমার এটা বেশি ভালো লাগে, আমি এভাবে রান্না করি, আপনারাও ট্রাই করতে পারেন। তো এভাবে এই যে পানি একটু শুকিয়ে গেছে, এখন ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে অল্প অল্প করে পানি দিয়ে এভাবে 2-3 বার পানি দিয়ে কষাই নেব মাছ আর মশলা একসঙ্গে। আর আমি তো সবসময় রান্নাতে গরম পানি ব্যবহার করি। গরম পানি ব্যবহার করলে রান্নাটা তাড়াতাড়ি যেরকম হয়, আর আমার মনে হয় টেস্টটাও একটু বেশি হয়। তো এই যে একটু পানি দিয়ে নিলাম, আবার ঢেকে দেবো, এভাবে 2-3 বার রান্না করে নিব। তো আপনারা যারা পাঙাশ মাছ কখনোই মুখে দেননি, তারা একবার অন্তপক্ষে এভাবে ট্রাই করবেন, খেয়ে দেখবেন যে কী রকম। আপনি কি মাছ খাচ্ছেন না গরুর মাংস খাচ্ছেন বুঝতেই পারবেন না। তো এই যে মাছটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি একটা আলাদা পাত্রে ঢেলে রেখে দেবো। দিয়ে দেখেন আমি যেভাবে রান্না করি। তো এই যে আবার এখন একটু 2 চামচ তেল দিয়ে নিব, যেহেতু পাঙাশ মাছ অনেক একটা তৈলাক্ত মাছ, আর একটা পেটি দিয়েছি তেলে থমথম। তো এই যে 3-4টা পেঁয়াজ কুচি দিলাম আর কাঁচামরিচ দিলাম। তো দেওয়ার পরে ভাবছি যে যেহেতু মাছে মরিচ দেওয়া আছে, তো এখানেও একটু সামান্য গুঁড়া মরিচ ব্যবহার করব। তো 2টা কাঁচামরিচ তুলে নিলাম, আবার বেশি ঝাল হয় কিনা আপনাদের ভাই আবার রাগ করবে, ও আবার বেশি ঝাল খেতেই চায় না। তো এই যে আরেকটা টিপস আপনাদেরকে দেই, আপনারা যখন পেঁয়াজ একটু ভাজবেন তখন একটু যদি সামান্য পরিমাণে লবণ দেওয়া হয়, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এই যে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে, তখন পানি দিয়ে আর একটু হলুদের গুঁড়া আর খুবই সামান্য একটু মরিচের গুঁড়া দিলাম, এতে করে বেশি একটা কালারফুল হলো দেখেন। তো এই যে সব কিছু দিয়ে ঢেকে রেখে দেবো। এখন এই যে পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে এবং পানিও শুকিয়ে গেছে, এখন যে মাছটা কষাই রাখছিলাম সেটা এর মধ্যে দিয়ে নিব, আর ঢেকে আরও 5-6 মিনিট রান্না করব, পানিটা শুকানো পর্যন্ত। এত ইজি রান্না আমার মনে হয় যে আর কোনোটাই নাই মাছ রান্না। আর খেতে যে সেই রকম টেস্ট, মানে কি বলবো। আর আপনাদের ভাইয়া খেয়ে তো অভিভূত হয়ে গেছে, ওর খাওয়ার ক্লিপটা আমি নিতে ভুলে গেছি, যদি শেয়ার করতে পারতাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।